এই যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলেন এটাই কিন্তু শেষ নয়, এটা হওয়া উচিত শুরু। কারণ আমরা যে জুলাই স্পিরিটটা শুরু করেছি, যেখান থেকে আমরা বলেছি যে ফ্যাসিবাদ মুক্ত করব, তাদের যে করাপশনগুলো ছিল, তাদের যে অন্যায়গুলো ছিল, এগুলোকে সামনে এনে শেখ হাসিনা এবং শেখ পরিবারের অন্যান্য প্রত্যেকটি সদস্য যারা করাপশনের সাথে জড়িত ছিলেন, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন, তাদের সবাইকে দেশে এনে বিচার করা এখন সময়ের দাবি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের সম্পূর্ণভাবে প্রত্যাশা থাকবে যে তারা দেশে এনে প্রত্যেকটি শেখ পরিবারের সদস্য, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য শেখ পরিবারের সকল সদস্যদের বিচারের মুখোমুখি করুক, সঠিক বিচার হোক। আমরা কোনো বিভ্রান্তিকর বিচার চাই না, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার চাই, যেখানে তাদের সঠিক বিচার হয়ে সঠিক শাস্তি হোক। সেটা যদি না হয় তাহলে আসলে জুলাইয়ের স্পিরিটটা ব্যর্থ হয়ে যাবে, এবং জুলাইয়ের স্পিরিট যাতে ব্যর্থ না হয় তার জন্য এনডিএম এবং অন্যান্য সকল বিরোধী দল যারা একসাথে ছাত্র জনতার সাথে মাঠে ছিল, তারা সবাই প্রয়োজনে আবার আন্দোলন করবে, যাতে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যারা দোসর ছিলেন এবং যারা সরাসরি এর সাথে সংযুক্ত ছিলেন, তাদেরকে যেন সঠিকভাবে আমরা বিচারের মুখোমুখি করতে পারি। যে গত ফ্যাসিস্ট রেজিমের যে করাপশনগুলো ছিল সেগুলো একটার পর একটা উঠে আসছিল, কিন্তু এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে ম্যাসিভ দুর্নীতির পরও আমরা দেখেছি যে এই ব্যাপারে মিডিয়ারও তেমন খুব বেশি কভারেজ ছিল না এবং এটা নিয়ে খুব একটা কথাও হচ্ছিল না। সো আমরা গত সেপ্টেম্বর মাসে রিটকারী মিস্টার ববি হাজ্জাজ, এনডিএম এর মাননীয় চেয়ারম্যান, উনি এটি জনসম্মুখে তুলে আনেন এবং এরপরে আমরা দেখি যে ব্রিটিশ মিডিয়াগুলো আমাদের সাথে যোগাযোগ করতে শুরু করে। সেক্ষেত্রে আমাদের ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হয়, বিকজ মাঝখানে অনেক প্রেশার ছিল কোর্টের এবং কোর্ট কিছুদিন বন্ধ ছিল। তো ডিসেম্বরের 15 তারিখে যখন এই রুলটি জারি করা হয়, তারপর থেকে আমরা দেখি যে ব্রিটিশ মিডিয়া এটাতে ব্যাপক আগ্রহ প্রকাশ করে, যেহেতু টিউলিপ সিদ্দিকী উনি একজন সিটিং এমপি ছিলেন লেবার পার্টির ব্রিটিশ পার্লামেন্টে। এরপর থেকে আমরা দেখেছি যে ব্রিটিশ মিডিয়াতে ম্যাসিভ একটা ব্লো হয়, যে এই তার পদত্যাগের বিষয়ে ব্রিটিশ মিডিয়া খুব ভালোভাবে জোরে সোরে উঠে পড়ে লাগে। তো এটার পিছনে আমি বলবো যে রিটকারী এনডিএম এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ সাহেব, ওনার দূরদর্শিতা এবং এই যে বাংলাদেশ থেকে শেখ পরিবার এবং ফ্যাসিস্ট রেজিমের অন্যান্য সদস্যরা যেভাবে করে দুর্নীতি করেছেন একটার পর একটা, সেগুলোকে জনসম্মুখে নিয়ে আসা আসলে সময়ের দাবি। আসলে স্বল্প সময়ের মধ্যে সবকিছু হয়তো সম্ভব না, কিন্তু এটি একটি খুব ইন্টারেস্টিং স্টেপ ছিল জনাব ববি হাজ্জাজের পক্ষ থেকে, যেখানে আমরা দেখেছি যে উনি খুব সুন্দরভাবে একটা জিনিসকে উপস্থাপন করেছেন এবং মিডিয়ার সামনে, স্পেশালি ব্রিটিশ মিডিয়ার সামনে ওনার যে উপস্থিতি ছিল, উনি যেভাবে করে বলেছেন যে আমরা ইনভেস্টিগেশনগুলো চাচ্ছি, তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে ব্রিটিশ মিডিয়ায় ব্যাপক সাড়া পড়লো এবং ব্রিটিশ মিডিয়া এটাতে খুব বেশি ইন্টারেস্টেড হয়ে আরও অনেক কিছু বের হয়ে আসলো, যেগুলো ইনিশিয়ালি আমরা চিন্তাও করিনি। সো আফটার দ্য রিট ওয়াজ ফাইলড, এই রিট ফাইল করার পরই কিন্তু এই পুরো টিউলিপ সিদ্দিকীর ম্যাটারটা জনসম্মুখে উঠে আসে। এর আগে পর্যন্ত আমরা খুব একটা দেখিনি যে টিউলিপ সিদ্দিকের কোনো করাপশন বা অন্যান্য কিছু নিয়ে মিডিয়াতে বাংলাদেশে অথবা ইংল্যান্ডে কোনো হাইপ ছিল। সো হ্যাভিং সেইড দ্যাট, আমরা বলতে চাই যে এনডিএম এর পক্ষ থেকে, আমি সাংগঠনিক সম্পাদক এনডিএম এর, এবং আমার মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, উনি এক প্রকার এই করাপশনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছেন। উনি চান যে শেখ পরিবার এবং গত ফ্যাসিস্ট রেজিমের 16 বছর যা যা দুর্নীতি হয়েছে, তার পিছনে এনডিএম তার সর্বসাধ্য চেষ্টা করবে যে এই করাপশনগুলোকে মানুষের সামনে নিয়ে আসার এবং এগুলো সঠিক বিচার নিশ্চিত করার।